দেখছেন কলকাতা টিভি সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে ভাস্বতী। আসছে বিস্তারিত খবরে। আজ ফের সন্দেশখালীতে সিবিআই এবং আমরা আপনাদের জানিয়ে রাখবো যে শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এর আগে আমরা দেখেছিলাম গত 5ই জানুয়ারি ইডি গিয়েছিল তার তল্লাশি অভিযানে রেশন দুর্নীতির তদন্তে। আবার সন্দেশখালীতে ফের সিবিআই। ইতিমধ্যেই কিন্তু সিবিআই হেফাজতে রয়েছেন সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান। শেখ শাহজাহানের বাড়িতে এবার সিবিআই প্রতিনিধি দল, কেন্দ্রীয় জওয়ানরা রয়েছেন সেখানে। গত 5ই জানুয়ারি প্রথম ইডি আধিকারিকরা শেখ শাহজাহানের বাড়িতে যান রেশন দুর্নীতির তদন্তে। এবার সন্দেশখালীতে ফের সিবিআই। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, আবারও সিবিআই গেল শেখ শাহজাহানের বাড়িতে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কি কি বিষয় তারা খতিয়ে দেখতে চায়, কি জানা যাচ্ছে এই মুহূর্তের কি আপডেট রয়েছে? দেখো, গতকাল বৃহস্পতিবারের পর আজকে শুক্রবার ফের সিবিআই এর প্রতিনিধি দল 25 থেকে 30 জনের একটি প্রতিনিধি দল তার সন্দেশখালী সরবরাহের যে আকুঞ্জিপাড়া রয়েছে সেই আকুঞ্জিপাড়ার বাড়িতে যায়। তার মধ্যে যেটা জানা গেছে সূত্রের খবর, অর্থাৎ সিবিআই সূত্রের খবর, সেই সঙ্গে ফরেন্সিক দলরাও রয়েছে এবং তারা বিশেষ করে তার বিভিন্ন জায়গায় তাদের নথিপত্র দেখবে। পাশাপাশি আজ ইতিমধ্যে কিন্তু তার যে বাড়ি, অর্থাৎ শেখ শাহজাহানের যে মূল বাড়ি আকুঞ্জিপাড়া, একদিকে শেখ আলমগীর, ওদিকে শেখ সিরাজ, সহজে 4 ভাই বাড়ি, সেই বাড়িতে যে বাড়িতে সিল করা হয়েছিল গত 24শে জানুয়ারি, সেই সিল বাড়িতে সেখানে গিয়ে ইতিমধ্যে তারা গতকালে ফটো তোলার পরে আজকেও সেই পুনরায় সেই বাড়িতে গিয়েছেন। এই করে যে এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে। বিশেষ করে ফরেন্সিক দলটাকে সূত্রে যেটা খবর গেছে, বিভিন্ন নথিপত্র ইতিমধ্যে তুমি জানো সেই শাহজাহানের সেই মোবাইল পাওয়া যাচ্ছে না, যে মোবাইলের যে আসল তথ্য লুকিয়ে রয়েছে, যে মোবাইল কল লিস্ট পরীক্ষা থেকে শুরু করে সেই সব যে মোবাইল খোঁজে ভিন্ন অন্য রয়েছে সিবিআই, সেই মোবাইল খোঁজে কিন্তু সকাল থেকে আজকে গতকালের পর আজকে সকাল থেকে সন্দেশখালীর বিশেষ করে বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে হানা দিয়েছে সিবিআই প্রতিনিধি দল এবং এর সঙ্গে ফরেন্সিক দলরাও রয়েছে। প্রশ্ন হচ্ছে এই সিবিআই প্রতিনিধি জানো তুমি 5ই জানুয়ারি যে সিবিআই আক্রান্ত হয়েছিল, মারধর হয়েছিল, তাদের হাসপাতালে ভর্তি হলো সিবিআই আধিকারিকরা, এছাড়া বাইরে আক্রান্ত হয়েছিল। তার মধ্যে কিন্তু ইডির পক্ষ থেকে কিন্তু তারা অভিযোগ জারি করেছিল ন্যায়ের তারা, সেই দিকে একদিকে কেস ডায়েরি, অন্যদিকে শেখ শাহজাহান এতদিন কোথায় ছিলেন, বিশেষ করে প্রায় এই 55 দিন পরে গ্রেপ্তার হওয়ার পরে এই 50 দিনের মধ্যে কোথায় তার ডেরা ছিল, কোথায় কোন দ্বীপে লুকিয়েছিল, এর মধ্যে কার সঙ্গে কথা বলছিল, সেইটাই যেমন তদন্তকারীরা দেখে নিতে যাচ্ছে। অন্যদিকে শেখ শাহজাহানের যে মূল বাড়ি, সেই বাড়িতে গিয়ে তারা বিভিন্ন জায়গায় ঘুরে দেখছেন এবং তথ্য তালাশের খোঁজে কিন্তু সিবিআই দল রয়েছে এবং সঙ্গে ফরেন্সিকের দলের আধিকারিকরা রয়েছে। সব মিলে সময় যত যাবে ধাপে ধাপে এই তদন্ত প্রক্রিয়া কিন্তু আরো কিন্তু কড়া পদক্ষেপ নিতে চলেছে সিবিআই সূত্রে যে খবরটা পাওয়া গেছে একেবারে। এবং সেই জায়গায় ফরেন্সিক আধিকারিকরা তারাও রয়েছেন সেখানে। ধন্যবাদ জানাবো সঞ্জিত চক্রবর্তী, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো ফের সন্দেশখালীতে গেল সিবিআই আধিকারিকরা। এর আগে গত 5ই জানুয়ারি শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা। গতকালের পর আবারও সিবিআই প্রতিনিধি দল 20 থেকে 25 জনের প্রতিনিধি দল গিয়ে পৌঁছেছে সন্দেশখালীতে। সন্দেশখালীতে সরবেরিয়ার আকুঞ্জিপাড়ায় শেখ শাহজাহানের যে বাড়ি রয়েছে সেই বাড়িতেই সিবিআই প্রতিনিধি দল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যেরকম রয়েছেন সেখানে, পাশাপাশি ফরেন্সিক টিম তারাও রয়েছেন সেখানে।